বরাক বয়েসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ 17 অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: প্রথম খবর, কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর প্রথমে অনেকেই দুর্গ উৎসব বাতিলের দাবি জানিয়েছিলেন। এবার দীপাবলিতে বাজি পটকা নিষিদ্ধ করার আবেদন উঠছে। গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনেকে ফতোয়া জারি করেছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র হিন্দুদের উৎসব নিয়ে বাতিল প্রতিবাদ কেন? আরও কয়েকটা মাস অপেক্ষা করে দেখি বড়দিন এবং ঈদ বাতিলের দাবি উঠে কিনা। যদি এমনটা না হয় তাহলে ধরে নেব এই দাবির পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, জুবিন কখনোই চাইতেন না দীপাবলি উৎসব বাতিল হোক, কেননা এই উৎসবের সঙ্গে জড়িত অসমের বহু শিল্প এবং পরিবার। যেভাবে দুর্গাপূজায় সবাই জুবিনকে স্মরণ করেছে, তাকে বুকে নিয়ে কালী পূজা ও দীপাবলি উদযাপন হোক। তবে শুধুমাত্র হিন্দুদের উৎসবকে টার্গেট করলে মনে হবে এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, আগামী 5 মাসের মধ্যে বড়দিন এবং ঈদ, আমরা এখনই এই প্রতিবাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে আসছি না। তবে যদি দেখা যায় অন্য ধর্মের উৎসবের ক্ষেত্রে প্রতিবাদ নেই, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। মেয়েদের শিক্ষায় সহায়তায় মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের অধীনে 125 কোটি টাকার অনুমোদন দিল মন্ত্রিসভা। এই সুবিধা 2025-26 শিক্ষাবর্ষে সরকারি এবং ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি দেওয়া ছাত্রীর জন্য প্রযোজ্য হবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের আওতার বাইরে থাকবে। এছাড়াও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেলফ ফাইন্যান্স কোর্সে ভর্তি হওয়া ছাত্রীরাও এই আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত থাকবেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জন্য মোট 125 কোটি টাকার আর্থিক অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার পক্ষ থেকে আসাম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে 1272 কোটি টাকার ইকুইটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিনিয়োগ আগামী 4 বছরে পর্যায়ক্রমে করা হবে। সংস্থাটি আসাম সরকার, অয়েল ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়নিক লিমিটেড এবং ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি। সামনেই নির্বাচন, আসন বন্টন নিয়ে জোট সঙ্গীদের সঙ্গে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। নভেম্বর মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সুরক্ষার নির্ধারিত দিনগুলিতে ইপোস মেশিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই চাল বন্টন করতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রতি মাসে নির্ধারিত সময়ে চাল পাওয়ায় দরিদ্র মানুষ খুবই উপকৃত হচ্ছেন। এবার শেষ খবর, তিনসুকিয়া জেলার কাকপাতার সেনা ক্যাম্পের কাছে গুলি গ্রেনেড হামলা। গতকাল রাতে এই হামলায় 3 জন ভারতীয় সেনা আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর 19 গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাতের অন্ধকারে যদিও আজ সকাল পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় নিয়ে বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে একাধিক মহলের অনুমান, আলফা স্বাধীন এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। 8 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন 3 সেনা জওয়ান। ডুমডুমা থেকে একটি ট্রাকে করে এসেছিল হামলাকারীদের দলটি। সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই ট্রাকটি। সেনা শিবিরে হামলা চালায় ওই ট্রাকটি। আসাম অরুণাচল সীমান্তের নদীহীন নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন।